আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এই ভিডিওটা গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, হঠাৎ করে একটু ঢাকা গিয়েছিলাম। সকালে নাস্তা হিসেবে চা আর পাউরুটি বিস্কুট এই নাস্তা। আর এদিকে আমি অর্ধেক মুরগি ভিজিয়ে রেখেছি, একদিন খেয়েছিলাম আর একদিনের জন্য রেখে দিয়েছিলাম। চা তো হয়ে গেল, আমি আর সাইদুলের বাবা সকালে নাস্তা করে নিলাম। আমি একটা পাউরুটি নিয়েছি। জান্নাত বুড়িও বলতেছে তোমাদের সাথে আমি নাস্তা খাবো, চা খাবো। ওগুলো সকালে কিছুই খায় নাই। তারপরে সাইদুল বাবা একটা বিস্কিট ভিজিয়ে দিল, সেটা একটু ভরে মানে পুরোপুরি ভিজায় না, অল্প একটু ভিজিয়ে দিল। তাই একটু বিস্কিট খেলো, ওকে তো আর সকালে চা দেবো না। তারপরে একটু বিস্কিটই খেলো। আর এদিকে বাহিরে নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি। প্রায় কয়টার দিকে, প্রায় 10টার দিকে বৃষ্টি নামলো, অনেক বৃষ্টি হলো। চলে আসলাম রান্নাঘরে। মুরগি গোস্তটা রান্না করি আর ভাত রান্না করি, আর কিছুই রান্না করব না। শর্টকাট রান্না। আর মুরগি গোস্তটা প্রেশার কুকারে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 1টার দিকে রান্নাঘরে এসেছি। আজকে হঠাৎ করে একটু ঢাকা যাব, 2 মেয়েকে নিয়ে যাব, একটু কাজ আছে। আবার পরের দিন সকাল চলে আসবো গ্রামে। তারপরে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আমার প্রায় ভাত আর গোস্ত রান্না করতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে, বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করি, প্রায় বিকাল দিক দিয়ে যাব। আর বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে, বিকাল দিক দিয়ে চলে যাব ঢাকা। এই মুরগিটা অনেকটাই শক্ত, প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাও হবে আর সিদ্ধও হয়ে যাবে। আমার অনেকটাই সময় বাঁচবে, ভাত হয়ে যাবে আর গোস্ত হতে বেশি সময় লাগবে না। আমি তো বলেছিলাম আধা ঘন্টা না, প্রায় 20 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে যাবে। এই যে প্রায় 5-6টা সিস হওয়ার পরে জালটা নিভিয়ে দিব। তারপরে আলু দিয়ে আরও 2টা সিস দিব, হয়ে যাবে মুরগির গোস্তটা। আর এদিকে সারামণিকে আম কেটে দিলাম, ও আম খাচ্ছে। তারপর ওই যে 6টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম, অনেকটাই ঘনত্ব হয়েছে। পেঁয়াজ তো গলিয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আবারও 2টা সিস হলে জালটা নিভিয়ে দেবো। আর বাহিরে তো অনবরত বৃষ্টি হচ্ছে, গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেলাম। আমি আজকে একটা বক্সে ভাতগুলি বেড়ে ফেলেছি, কারণ যা থাকবে ফ্রিজে রেখে যাব। এই জন্য আর বড় পাত্রে দিলাম না। আর খিচুড়ি গরম করে নিলাম, যেহেতু একটু ঝোল করে মুরগি গোস্ত রান্না করেছি, আগের দিনের খিচুড়ি ছিল, তাই গরম করে নিলাম। এখন আমি সাবা না, সারা সাইদুল বাবা খেয়ে নিলাম। সাবা তো শুধু একটু গোস্তই খেয়েছে, ও তো তেমন একটা ভাত খায় না। তারপরে আমরা এই দুপুরে খাবার খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল গোস্তটা।
খাওয়া দাওয়া শেষ করে তো রেস্ট নিলাম। প্রায় এখন বাজে ঘড়িতে 4টা। সাইদুল বাবা রেডি হয়ে দোকানে চলে যাবে, আমরা তাকে দোকান থেকে তুলে নিয়ে ঢাকা যাব। সিএনজি আসবে প্রায় 5টার দিকে। তারপরে সাইদুল বাবা বলতেছে বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাকে একটু চাপটি বানিয়ে দাও। তারপরে এই যে সাইদুল বাবাকে একটু চাপটি বানিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ও একটা ডিমও দিয়েছিলাম। চাপটির মধ্যে একটু ডিম দিলে খেতে ভালো লাগবে। এই যে সাইদুল বাবাকে চাপটি ভেজে দিলাম, সে খেয়ে দোকানে চলে গেল। তারপরে তো 5টা বাজে সিএনজি চলে আসলো, আমরা ঢাকা চলে যাচ্ছি। মানে পরের দিনে চলে আসবো, একটু কাজের জন্য যাচ্ছি। 2 মেয়েকে আর বাসায় রেখে যাব না, কারণ বাসাটা তো খালি। এই জন্য 2 মেয়েকে নিয়ে যাব। সারা সাবা রেডি হয়ে গেছে, মাও চলে এসেছে। তারপরে যে সিএনজিতে উঠে পড়লাম, আমরা বালাসুর থেকে সাইদুল বাবাকে তুলে নিয়ে যাচ্ছি হলো আমার মার বাসায়। বালাসুর চলে আসলাম, সাইদুল বাবা দোকান বন্ধ করলো। এখন চলে যাব ঢাকায় আমার মার বাসায়। প্রায় 6:30 বাজে চলে আসলাম বাসায়। এই যে আমার ভাইয়ের ছেলে সিনান মুন্সি বসে বসে টিভি দেখতেছে। তারপর তো একটু পরে আজান দিয়ে দেবে, নামাজ পড়ে নিই। তারপর তো ভাইয়া গরম গরম পুরি এনেছিল, নামাজ শেষ করে পুরি খেতে বসে পড়লাম। আমি একটাই খেলাম। ঠান্ডা হয়ে গেছে পুরিটা, নামাজের আগে দেওয়া হয়েছিল, মানে নামাজের আগে আনা হয়েছিল, নামাজ পড়ে খেলাম তো সবাই, একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে তো আর রাত্রে ভিডিও করা হয়নি। তারপরে সকাল ভোর প্রায় 6টার দিক দিয়ে চলে আসলো সিএনজি। আমরা এখন চলে যাব গ্রামের বাড়িতে, আমার নিজ বাড়িতে। এই যে সিএনজি করে এখন বাড়িতে চলে যাব। সিএনজি ছেড়েও দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ সহি সালামতে গ্রামে চলে এসেছিলাম। এই যে আমাদের বাসার সামনে সিএনজি থেমে গেছে। এখন আসার সময় বালাসুর থেকে আবার পরোটা ভাজি কিনে নিয়ে এসেছিলাম, তাই সকালে নাস্তা খেয়ে সবাই একটা ঘুম দিব, কারণ রাত জাগা হয়েছিল একটু। তারপরে শুতে শুতে প্রায় রাত 2টা বেজে গিয়েছিল, প্রায় 1টা 2টা। এই জন্য সকাল আবার ভোরে উঠে চলে এসেছি, এই জন্য এই সকালে নাস্তাটা কিনে এনেছি। এখন নাস্তা খেয়ে সবাই একটু ঘুম দেবো, আর সাইদুলের বাবা একটু রেস্ট নিয়ে দোকানে চলে যাবে।
সাবা তো এসে শুয়ে পড়লো, বলতেছে এখন নাস্তা খাবো না। আমি, সারামণি আর সাইদুলের বাবা আমরা তিনজনেই নাস্তা খেয়ে নিলাম। তারপর তো বিরাট বড় একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে গোসল টোসল করে নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম। ফ্রিজে বিরিয়ানি ছিল, তাই বের করলাম গরুর গোস্ত বিরিয়ানি মেয়েদের জন্য। আর গতকালকের ভাত, তারপরে গোস্ত আছে, তাই অল্প একটু চাল দিয়ে ভাতটা রান্না করবো। এই ভাত দিয়ে দেবো ওই ভাতের মধ্যে। ভাতটাও বসিয়ে দিয়েছি, বলক আসতেছে, এর মধ্যে ভাত দিয়ে ভাত রান্না করে ফেলি। তরকারি আছে, একটু আলু ভর্তা বানাবো। এই দিয়ে আমার আর সাইদুল বাবার হয়ে যাবে। আর মেয়েদের জন্য একটু বিরিয়ানি বের করেছি গরুর গোস্ত, ওইটাই ওদের গরম করে দিব না। আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে, দেখো গোসল মোসল করে বুড়িটা। তারপর তো সাইদুল বাবার নামাজ পড়ে আসলো আর ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টি তো আর থামিয়ে না। আজকে দুপুরের পরে থেকে অনেক বৃষ্টি হয়েছিল, সকাল থেকে ছিল না, কিন্তু দুপুরের পরে থেকে অনেক বৃষ্টি ছিল। এই যে সাইদুলের বাবা আর আমি খেয়ে নিতেছি, সারামণিকেও ডাক দিলাম, ওরা পরে খাবে, এখন কেউ খাবে না। আমি আর সাইদুলের বাবাই খেয়ে নিলাম। আলু ভর্তা বানিয়েছিলাম আর এই যে গোস্ত গরম করে নিলাম। তারপরে মেয়েদের বিরিয়ানিটা গরম করে দিলাম, খেয়ে নিল। তারপরে সন্ধ্যার সময় ইবাদের ঘরে থেকে নুডলসের পাকোড়া দিয়ে গেলো, বা বোড়াও বলতে পারো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, আমরা খেলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।